স্পোকেন ইংলিশ শিখতে হলে দৈনন্দিন জীবনের কিছু প্রশ্ন, যেমন তুমি কি গিয়েছিলে, আমি কি তোমার সঙ্গ দিতে পারি, বা তুমি কি আমার ডেকেছিলে, এই জাতীয় প্রশ্নগুলি কিন্তু শিখতেই হবে। আর আজকে এরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের ক্লাস। চলো আমরা শিখে নিই এই প্রশ্নগুলি। ডিয়ার এভরিওয়ান, আই এম উত্তম অ্যান্ড ইউ আর উইথ দ্য ইংলিশ বি। চলো আমরা এক এক করে প্রশ্নগুলি শিখে নিই। প্রায়শই আমরা এই ধরনের সেন্টেন্সগুলি বলে থাকি, যেমন তুমি কি যাচ্ছ, তুমি কি আসছো, তুমি কি। তাহলে তুমি কি আসছো কাজটি চলছে এমন বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আর ইউ প্লাস ভার্ব আইএনজি। যেমন আর ইউ কামিং, তুমি কি আসছো। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। তাহলে আমরা আর ইউ প্লাস ভিআইএনজি কাজটি চলছে বা কাজটি করছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য ব্যবহার করতে পারি। যেমন আর ইউ কামিং, তুমি কি আসছো। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। তারপর 2 নম্বর দেখো, অতীতে কাজটি সে করেছিল কিনা, তার জন্য আমরা ডিড ইউ প্লাস V1 ভার্ব 1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি কি করেছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি আমায় ডেকেছিলে, তুমি কি আমায় দেখেছিলে। এই ধরনের সেন্টেন্সগুলি, কোয়েশ্চেন সেন্টেন্সগুলি বলার জন্য আমরা ডিড ইউ ব্যবহার করতে পারি। যেমন ডিড ইউ কল মি, তুমি কি আমায় ডেকেছিলে। এখানে তোমরা ইয়েস্টারডে লিখতে পারো বা ইয়েস্টারডে। ডিড ইউ কল মি ইয়েস্টারডে, তুমি কি আমায় গতকাল ডেকেছিলে। অথবা এমনি বলতে পারো যে ডিড ইউ কল মি, তুমি কি আমায় ডেকেছিলে। আবার যেমন বলতে পারো ডিড ইউ সি মি, তুমি কি আমায় দেখেছিলে। তুমি কোথাও গিয়েছো, বাজারে বা মেলাতে বা কোথাও গিয়েছো, তখন পরের দিন তোমার বন্ধুর সঙ্গে বা কারোর সঙ্গে দেখা হয়েছে, তখন আমরা কথোপকথনে বলি না, আমিও তো গিয়েছিলাম। ডিড ইউ সি মি, তুমি কি আমায় দেখেছিলে। এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা ডিড ইউ ব্যবহার করতে পারি। তারপর ধরো তুমি কি জানো, এই ধরনের সেন্টেন্সগুলির জন্য, বা তুমি কি এটা পছন্দ করো, এই ধরনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ডু ইউ প্লাস V1। যেমন ডু ইউ নো, তুমি কি জানো। কোনো একটি বিষয় তোমার বন্ধুর সঙ্গে কথোপকথন হচ্ছে বা বর্ণনা করছো, বা একটি বিষয় তুমি শুনে এসেছো, তারপর সেই বিষয় সম্বন্ধে বন্ধুকে বলছো, তখন আমরা প্রায়শই এই ধরনের কথা বলি যে তুমি কি এটা জানো। ডু ইউ নো ইট, বা ডু ইউ নো দ্যাট, বা ডু ইউ নো, এরকম বলতে পারি। আবার যেমন বলতে পারি ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো। তাহলে এখানে ডু ইউ, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো। তারপর ধরো আমরা এমন বাক্য বলে থাকি, যেমন এই কাজটি করতে তোমার কত সময় লাগবে, বা এই কাজটা কত সময় লাগবে। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলি বলার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? হাউ মাচ টাইম, কত সময়, হাউ মাচ টাইম। যেমন হাউ মাচ টাইম উইল ইট টেক, এই কাজটি করতে কত সময় লাগবে বা কত সময় নেবে। হাউ মাচ টাইম উইল ইট টেক। তারপর আমরা বলতে পারি, যেমন ধরো হাউ মাচ টাইম ডু ইউ ওয়ান্ট। হ্যাঁ, একটি কাজ করার জন্য তুমি কাউকে একটি কাজের দায়িত্ব দিলে, এবার তাকে নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করবো যে তোমার কত সময় লাগবে এই কাজটি করতে। আমরা নিশ্চয়ই বলবো, তাহলে আমরা বলতে পারি হাউ মাচ টাইম ডু ইউ ওয়ান্ট, তোমার কত সময় চাই এই কাজটি করার জন্য। তারপর ধরো আমরা এই জাতীয় সেন্টেন্সগুলি বলে থাকি যে তোমার বয়স কত, বা তার বয়স কত। তাহলে হাউ ওল্ড আমরা কি ব্যবহার করব এখানে? 5 নম্বর দেখো, হাউ ওল্ড, কত বছর বা বয়স। যেমন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। যেমন হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। এই জাতীয় সেন্টেন্সগুলি আমরা হাউ ওল্ড দিয়ে ব্যবহার করতে পারবো। তারপর দেখো 6 নম্বর, হাউ ইজ। হাউ ইজ আমরা কখন ব্যবহার করতে পারবো? কেমন। যেমন কোনো এক ব্যক্তির সম্বন্ধে আমরা জিজ্ঞেস করব, বা বিয়ের দেখাদেখির সম্বন্ধের জন্য আমরা জিজ্ঞেস করি ফ্যামিলিটি কেমন, বা কোনো বিষয়ে আমরা কারোর ইন্টারভিউ নেওয়ার সময় জিজ্ঞেস করি হয়তো যে লোকটি কেমন। তাহলে সেক্ষেত্রে আমরা হাউ ইজ ব্যবহার করতে পারি। যেমন হাউ ইজ দ্য ফ্যামিলি, পরিবারটি কেমন। যেমন হাউ ইজ হি, সে কেমন। বলতে পারি আমরা হাউ ইজ দ্য ম্যান, এই লোকটি কেমন। তাহলে কেমন সেই ফ্রেজের জন্য আমরা হাউ ইজ
ব্যবহার করতে পারি। দেখো 7 নম্বর কোয়েশ্চেন ফর্মটি কী রয়েছে, ইজ, ইন। কখনো আমরা কোনো অফিসে বা কারোর বাড়িতে গেলে এটা বলার প্রয়োজন হয় যে তিনি কি বাড়িতে আছেন, অফিসার কি ঘরে আছেন, বা সে কি ভেতরে আছেন। এই জাতীয় সেন্টেন্সগুলি আমাদের বলার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ ডট 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 ইন। যেমন ইজ দ্য ম্যান ইন, ইজ দ্য ম্যান ইন, তিনি কি ভেতরে আছেন। ইজ হি ইন, সে কি ভেতরে আছেন। ইজ দ্য অফিসার ইন, অফিসার কি ভেতরে আছেন। ধরো কোনো অফিসে তুমি গেলে, বাইরে গার্ড রয়েছে, এখন আমি বুঝতে পারছি না যে তিনি ভেতরে আছেন কি না, তখন আমি গার্ডকে কি জিজ্ঞেস করব, ইজ দ্য অফিসার ইন, তিনি কি ভেতরে আছেন। বা অফিসারের যদি ডেজিগনেশন তোমার জানা থাকে তাহলে সেটা উল্লেখ করেই আমরা বলতে পারবো, যেমন ইজ দ্য এসডিও ইন, ইজ দ্য বিডিও স্যার বা ইন, আমরা এইভাবে বলতে পারি। তারপর দেখো 8 নম্বর ফর্ম কি রয়েছে, মে আই ডট ডট ডট, আমি কি। যখন কোনো কিছুর অনুমতি আমরা চাইব তখন সাধারণত আমরা মে আই ইউজ করতে পারি। যেমন মে আই অ্যাকম্পানি ইউ, তুমি তোমার বন্ধুকে বা কাছের জনকে বলছো মে আই অ্যাকম্পানি ইউ, আমি কি তোমার সঙ্গ দিতে পারি, অর্থাৎ তুমি যেখানে যাচ্ছ সেখানে কি আমি তোমার সঙ্গে যেতে পারি, মে আই অ্যাকম্পানি ইউ। তারপর আমরা বলতে পারি, ধরো মে আই টেক ইট, ধরো টেবিলের মধ্যে কিছু রয়েছে বা খাবার রয়েছে, তুমি অনুমতি চাইছো কারো কাছে, আমি কি এটা নিতে পারি। বা একটি জিনিসের নাম ইটের পরিবর্তে আমরা কোনো কিছুর নাম উল্লেখ করেও বলতে পারি। যেমন একটি কলম রয়েছে টেবিলের মধ্যে, মে আই টেক দিস পেন, এটা আমি বলতে পারি। তাহলে ফর্মটি কি রয়েছে, মে আই, মে আই, মে আই অ্যাকম্পানি ইউ, মে আই টেক ইট বা টেক দিস পেন, এরকম। 9 নম্বর ফর্ম কি রয়েছে দেখো, হোয়াট আর ইউ লুকিং ফর। এটি একটি ফ্রেজাল ভার্ব। লুকিং ফর মিন্স সার্চ, খোঁজা, কোনো কিছু খোঁজা। লুকিং ফর, লুক ফর বা লুকিং ফর। তাহলে ধরো তুমি অনুভব করতে পারলে যে কেউ একজন কিছু খুঁজছে, তখন আমরা তাকে হয়তো জিজ্ঞেস করি কী খুঁজছো, তাহলে ইংরেজি কী হবে, হোয়াট আর ইউ লুকিং ফর। আর ইউ, যেহেতু কাজটি চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। তারপর কারোর সঙ্গে কথা প্রসঙ্গে 10 নম্বর ফর্মটি দেখো, কারোর সঙ্গে কথা প্রসঙ্গে তুমি হয়তো জিজ্ঞেস করতে যাচ্ছ যে কী ব্যাপার, বিষয়টা কি, তখন আমরা কি বলতে পারি, যে কী বিষয়, হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। একসঙ্গে বললে প্রনাউন্সিয়েশনটা এমন হবে, হোয়াটস দ্য ম্যাটার স্পোকেনের ক্ষেত্রে, বিষয় কি। তাহলে আজকে আমরা 10টি কোয়েশ্চেন ফর্ম বা সেন্টেন্সের গঠন আমরা শিখেছি, যেগুলি দৈনন্দিন জীবনে খুবই ব্যবহারযোগ্য। তো স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করার জন্য আমাদের এই জাতীয় কোয়েশ্চেন সেন্টেন্সগুলিকে অবশ্যই মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় স্পোকেন ইংলিশের হচ্ছে প্র্যাকটিস করা। তুমি হয়তো ভালো ইংরেজি জানো, গ্রামার জানো, কিন্তু যদি অভ্যেস না করো বলার, তাহলে সঠিক সময়ে সঠিক শব্দ কিন্তু আসবে না।